হচ্ছে বৃন্দাবনের হোলির আসল মজা। এই বাড়ির ছাদের উপর থেকে, তারপরে এই ওপরের ছাদের উপর থেকে সব পাইপ দিয়ে জল মারছে। 12টার বেশি বেজে গেছে, আর বাঁকে বিহারী মন্দিরের এই যে গলিটা, যেখান থেকে সমস্ত দর্শকরা মানে ভক্তরা মন্দিরের ভিতরে যাবে, তো সেই জায়গাটায় প্রচণ্ড ভিড়, মানে না লোক বেরোতে পারছে না লোক ঢুকতে পারছে। বাড়িতে বসে তো এত বছর হোলি খেলেছি, কিন্তু বৃন্দাবনে এসে আমার হোলি এই প্রথম। অপূর্ব এক আনন্দ, যা এ ভাষায় বলে প্রকাশ করা যাবে না। বৃন্দাবনে না আসলে যারা এসেছে, একমাত্র বৃন্দাবনে এসে এই হোলির মজা, এই আনন্দ উপভোগ করতে পেরেছে, তারা সত্যিই ভাগ্যবান। ভেতরে অসাধারণ কারুকার্য, মানে দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। রাধে রাধে। এসে পড়েছি রাধারানীর কৃপায় পুণ্যভূমি বৃন্দাবনে, এবং এই কয়েকদিন বৃন্দাবনে আমি থাকবো। পরশুদিন হোলি, আর কালকে হোলিকা দহন। সেই হোলিতে আমি অংশগ্রহণ করব এবং বৃন্দাবনের সমস্ত মন্দির ঘুরে দেখব এবং সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কলকাতা থেকে নিউ দিল্লি স্টেশন, এবং নিউ দিল্লি থেকে বাসে করে চলে এসেছি বৃন্দাবনে, এবং সেই পর্বটি তো তোমরা আগের ভিডিওতে দেখেছই। এই ভিডিওতে আমি এই বৃন্দাবনের হোলি তোমাদেরকে ঘুরে দেখাবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বৃন্দাবনে আসলে কোন হোটেলে থাকবে? দেখো, এখন হচ্ছে হোলির সময়। আজকে 12ই মার্চ, কাল 13ই মার্চ হোলিকা দহন, আর পরশুদিন হোলির উৎসব। তো এই কয়েকদিন তো বৃন্দাবনে একটু তো ভিড় থাকবেই, বলা যায় সারা বছরের সব থেকে পিক সিজন এই সময়টা। তো এই সময় হোটেল রেট একটু খুব বেশি থাকে। তো সেরকম একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল আমি তোমাদের দেখাতে চলেছি, বা আমি কোন হোটেলে রয়েছি সেই প্রশ্ন করলে তোমাদের আজকের এই ভিডিওতে তার উত্তর থাকছে। তো চলো, যে হোটেলে আমি রয়েছি কোথায় ঘুরে দেখা যাক। আমার পেছনেই দেখতে পাচ্ছ গঙ্গা ভবন আমাদের হোটেলের নাম, এবং যেটা প্রেম মন্দির থেকে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে। আর প্রধান অ্যাড্রেসটা যদি দেখাই, যে রোডটা তোমরা দেখছো, এই রোডটা হচ্ছে পরিক্রমা মার্গ বলা হয়, বা ভানুমতি রোড। এই রোডের এদিকেই রয়েছে তোমার আনন্দেশ্বর আশ্রম, আর এই পাশে হচ্ছে শ্রীকৃষ্ণ কৃপাধাম এই দিকটায়। আর তার উল্টো দিকে এই যে রোডটা সোজা চলে যাচ্ছে একদম হোটেল, একদম সোজা আমাদের হোটেলটা ওই যে দেখা যাচ্ছে, এই যে গঙ্গা ভবন। এবার চলো তাহলে রুমের ভেতরটা দেখে নি, রুম কেমন। তো প্রথমে এটা হচ্ছে একটা ডাবল বেডের খাট, মানে 2 জন থেকে 3 জন থাকতে পারবে সেই হিসেবে। আর জানলা আছে এখানে, যেহেতু প্রত্যেকটা রুমে এখানে এসি রয়েছে এবং আমরা এসি রুমই নিয়েছি। আয়না তো আছেই, আর একটা ছোট্ট ওয়ারড্রব রয়েছে, একটা চেয়ার, টিভি। এখানে এসে কেউ টিভি দেখতে আসে না। বাথরুমটা যদি তোমাদের একটু দেখাই, বাথরুমটা খুবই ছোট, ওয়েস্টার্ন টয়লেট। আচ্ছা, এখানে গিজারও আছে কিন্তু, ঠিক আছে, গিজার চলে এবং আমরা চালিয়েও দেখলাম একটু আগে। বেসিনটাও খুবই ছোট, যাই হোক চালিয়ে নিতে হবে। তো ওভারঅল রুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। হ্যাঁ, একটু ছোট রুমটা, বাথরুমটা একটু ছোট। এটা এখানকার ডাবল বেডের প্রত্যেকটা রুমই এইরকম। তবে আমাদেরকে প্রথমে তো সেকেন্ড ফ্লোরে একটা রুম দিয়েছিল, সেটা এর থেকেও ছোট ছিল, কোনো জানলা ছিল না। তবে স্টাফরা যারা আছে তাদের ব্যবহার খুব ভালো বলেই আমার মনে হলো, এবং তাদেরকে বলার সাথে সাথে তারা গ্রাউন্ড ফ্লোরের ব্যবস্থা করে দিল। এবং দেখছো তো এসি চলছে, গিজার অন রয়েছে। এবং এই রুমের ভাড়ার কথা যদি বলি, কত নিয়েছে, আমাদের 1500 টাকা পার নাইট পড়েছে। হোটেলের দায়িত্বে যিনি আছেন বিবেক ঠাকুর, তাকে কল করে আমি বুকিং করেছিলাম, এবং তিনি খুব ভালো কোঅপারেট করেছিলেন আমাদের সঙ্গে। এবং এই হোটেলের এবং বিবেক ঠাকুরের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমাদের যদি হোটেলটা ভালো লাগে, তোমরা নিজেরা আগে ভালো করে দেখে শুনে তবেই যোগাযোগ করো। আর অবশ্যই কেমন লাগলো সেটা একটু রেসপন্স জানিও কমেন্ট বক্সে।
এবং আরেকটা কথা যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, যে হোটেল দেখালাম মানেই কিন্তু কোনো প্রমোশন ব্লগ নয়। এখনও আমি কোনো ভিডিওই কোনো হোটেলই প্রমোশনের সূত্রে করিনি। আমি যেখানে যেখানে গেছি একমাত্র যে হোটেলে আমি নিজে থাকি সেই হোটেলগুলোই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। এবং সেটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা নিজেরা কল করে যাচাই করে নিয়ে তারপরে বৃন্দাবনে আসলে এই গঙ্গা ভবনে রুম নিতে পারো। এখানে কিন্তু ট্রিপল বা ফ্যামিলিরও রুম রয়েছে। আমরা তো এটা ডাবল বেড দিয়েছি বলে যার জন্য রুমটা একটু তুলনামূলক ছোট মনে হচ্ছে। এবং 1500 টাকা সেটা এই পিক সিজনে হোলির সময় সাফিসিয়েন্ট বলেই আমার মনে হয়। কেননা অন্যান্য যখন এখন যেহেতু হোলির সময়, তো এই সময় প্রচুর অন্যান্য হোটেলে প্রচুর ভিড়, প্রচুর দাম এবং হোটেল পাওয়া দুষ্কর। এবং তোমরা যদি এই সময় আসো অবশ্যই, আমি কিন্তু 2 মাস আগে, প্রায় 2 মাসের আগে আমি হোটেল বুক করেছিলাম, তোমরা কিন্তু তাই করো, নইলে কিন্তু রুম পাওয়া অত সহজ নয়। যাই হোক, হোটেলটা কেমন লাগলো তো শুরুতেই বললাম, তোমরা জানাবে। এরপরে আমি যাব এখন, এরপরে খেতে যাব, কোনো একটা রেস্টুরেন্ট খুঁজতে হবে। হোটেল থেকে বেরিয়ে প্রেম মন্দিরের কাছে একটা খাওয়াতে এসেছি, দুপুরের খাবারটা খেতে। দুপুর বলতে বিকেল হয়ে গেছে, 5টা বাজে। সারাদিন সেইভাবে ভাত খাওয়া হয়নি, সময়ও পাইনি, তো একেবারে হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরোলাম খেতে। প্রেম মন্দিরের কাছেই খাবারটার নাম শ্রী বংশীবালা বাবা, আচ্ছা বংশীবালা খাবাতে, এবং খাবার দিয়েছে, আমি দেখাচ্ছি। চাল দিয়েছে, মানে ভাত আর কি, চাওয়াল বলে এখানে, ভাত বললে তো কেউ বুঝবে না। চালের কোয়ালিটিটা বেশ ভালোই লাগছে। এটা পনিরের একটা আইটেম, ফুলকপির তরকারি, ডাল, আর এখানে স্যালাড, লেবু ইত্যাদি দিয়েছে, এবং ভাত লাগলে আরও নেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে আবার এগুলোর সাথে 4টে রুটিও দিয়ে গেল। রুটি বলতে বাটার রুটি, বেশ বড় বড় রুটিগুলো। আমি তো ভাবছিলাম যে অল্প পরিমাণ ডাল দিয়েছে, এই যে অল্প পরিমাণ ভাত দিয়েছে তাতে হবে নাকি, এখন তো দেখছি রুটিতে হয়ে যাবে। পিছনে দেখো এরকম বড় পরপর সব সবজি সাজানো রয়েছে, এই যে মানে এইগুলো দিয়েই এখানে আর কি রান্না করে পরিবেশন করা হয়। খাবার দাবার কিন্তু বেশ ভালোই ছিল, তবে আমার কিন্তু একটু বেশি নোনতা লাগছিল সব কিছু। যাই হোক, এবং আমাদের প্রতি প্লেট, মানে পুরোটা থালি সিস্টেম, প্রতি প্লেট করেছে 150 টাকা। এরপরেই আমি চলে আসলাম প্রেম মন্দিরের সামনে। আর প্রেম মন্দিরে তো 4টের সময় খোলে, আর বিকেল 4টের সময় থেকে এত পরিমাণ ভিড় এখানে লেগেই থাকে। আর যেহেতু হোলির সিজন আমি বারবার বলছি, তো যার জন্য ভিড় মারাত্মক লেভেলের ভিড়। আর এইখানে যে এন্ট্রি পয়েন্ট, এখানে লাইন করে ঢুকতে হচ্ছে। আর দেখো এখানে লেখা রয়েছে ক্যামেরা, কোনো বিড়ি, সিগারেট, গুটকা, হেলমেট, সেলফি স্টিক এগুলো নট অ্যালাউড। প্রথমেই আমরা চলে এসেছি প্রেম মন্দিরের সামনে, এবং প্রেম মন্দিরে কিন্তু কোনো রকম কোনো ব্যাগ অ্যালাউ নয়। জুতো প্রেম মন্দিরের মেন গ্রাউন্ডে অ্যালাউ আছে, কিন্তু ব্যাগ অ্যালাউ নয়। এবং পুরুষ মহিলা আলাদা আলাদাভাবে ঢুকিয়ে ভেতরে একসঙ্গে, ভেতরে প্রচুর ভিড়, প্রচুর। ভেতরে অসাধারণ কারুকার্য, মানে দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। প্রেম মন্দির অর্থাৎ যার অর্থ ঐশ্বরিক প্রেমের মন্দির। ভারতের উত্তরপ্রদেশের এই মথুরা জেলার বৃন্দাবনে একটি হিন্দু মন্দির হলো এই প্রেম মন্দির, যা জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত, এবং জগৎগুরু কৃপালু পরিষদ দ্বারা এর দেখাশোনা করা হয়। কৃপালু মহারাজের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল তিনি বৃন্দাবনে এরকম একটা মন্দির প্রতিষ্ঠা করবেন, এবং পরবর্তীতে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। এবং সম্পূর্ণ ইতালিয়ান মার্বেল দিয়ে তৈরি এই মন্দির প্রতিষ্ঠা শুরু হয় 2001 সালের জানুয়ারিতে, আর শেষ হয় 2012 সালের 17 ফেব্রুয়ারি। এটি রাধাকৃষ্ণ এবং সীতারামকে উৎসর্গ করা হয়েছে, এবং এখানে বিগ্রহরূপে পূজা করা হয়। মন্দিরের ভেতরে প্রথম তলায় রয়েছে রাধাকৃষ্ণ এবং দ্বিতীয় তলায় সীতারাম। মূল মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণ এবং বিভিন্ন সাধু সন্তদের বিভিন্ন লীলা এখানে চিত্রিত করা হয়েছে। আর পুরো মন্দিরের গায়েও কিন্তু
চারপাশে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিভিন্ন লীলা কাহিনী বিগ্রহ আকারে সাজানো আছে। আর মন্দিরের ভিতরে অসাধারণ সব কারুকার্য দেখলে মুগ্ধ হতেই হয়। হ্যাঁ, ওদেরটা খুব সুন্দর। গানটা কি সুন্দর না? সন্ধ্যাটা আমরা কাটাচ্ছি প্রেম মন্দিরেই। আর এখানে লাইট জ্বালিয়ে দিয়েছে মন্দিরে, আর এত অপূর্ব লাগছে সেটা। প্রচুর লোক, প্রচুর, মানে গেট থেকে যে কি হারে লোক ঢুকছে। আর আশেপাশে এখানে হচ্ছে মেন মন্দিরের সামনের চত্বরটা এত ভিড়, নিচে তো আরো পরিমাণে লোক বেশি, আরো লোকে লোকারণ্য। চারিপাশে দেখো লোক প্রচুর। এমনি হোলির সিজন, হোলির সময় এখানে এমনি লোকজন বেশি থাকে, এটা ঠিক। মন্দিরের চারিদিকে কিন্তু বিভিন্ন শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনাগুলো কিন্তু এখানে মূর্তি আকারে করা আছে। তার বিভিন্ন লীলা কাহিনী, যেমন এই এখানে রয়েছে ওই যে এখানে শ্রীকৃষ্ণ অর্জুন তার রথ সহ, এই পাশে এই যে গোবর্ধন পর্বত তুলছে, আরও বিভিন্ন মানে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন লীলা কাহিনী এবং তার জীবনের বিভিন্ন কিছু এই মন্দিরের চারিপাশে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রেম মন্দিরের এখানে এই পেরা ক্যান্টিনও রয়েছে, যেখানে বিভিন্ন খাবার দাবার পাওয়া যায়। ওই যে এই পাশে প্রেম মন্দির আর এই পাশে হচ্ছে তার ক্যান্টিন, বেশ বড় ক্যান্টিনটা। এখানে প্যারা প্রসাদ পাওয়া যাচ্ছে, বিভিন্ন দাম লেখা আছে, 200 গ্রাম 100 টাকা, 400 গ্রাম 200 টাকা, 500 গ্রাম 250 টাকা। এই যে এখান থেকে সেই কাউন্টার। জুতা পরে আসার পর মানে মেইন মন্দিরের ভেতরে যদি প্রবেশ করতে যাও তখন তো আর জুতো অ্যালাউ নয়, তো এখানে কিন্তু জুতো রাখার বেশ ভালো ব্যবস্থা আছে, ফ্রি অফ কস্ট। এই মন্দিরের একদম সামনে এখানে ব্যাগ রয়েছে, ব্যাগে যে কটা জুতো ভরে এইখানে এই যে এখানে জুতো জমা দিয়ে দাও, যতক্ষণ ইচ্ছা মন্দিরে থাকো ঘুরে, তারপরে এখান থেকে জুতো আবার নিয়ে নিতে পারো। আজ বৃন্দাবনে আমার তৃতীয় দিন, অর্থাৎ আজ হোলির দিন। এবং এই হোলির দিনে আমরা হোটেল থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এটা দেখো আমাদের হোটেলের একদম সামনের রাস্তা। চলেছি কোথায়? চলেছি বাঁকে বিহারী মন্দিরের দিকে। এখনও আসার পর থেকে এখনও অবধি কিন্তু বাঁকে বিহারী মন্দিরের দর্শন হয়নি, বাঁকে বিহারীজির দর্শন এখনও হয়নি। এবং শুনেছি তো সেখানে মারাত্মক ভিড় হয়, এবং গিয়ে দেখা যাক কতদূর কি দর্শন পাই না পাই।
বৃন্দাবনের সমস্ত আশ্রম জুড়ে এবং বৃন্দাবনের বিভিন্ন রাস্তাঘাট জুড়ে আজকে কিন্তু হোলি উৎসবের শেষ দিন বলা যেতে পারে, কারণ প্রায় সপ্তাহখানেক আগে বিভিন্ন হোলি উৎসবের বিভিন্ন পর্ব পরপর চলছে এবং আজকে তার শেষ দিন এবং বৃন্দাবনবাসী সেই সকাল থেকেই আজকে রঙের উৎসবে মেতে উঠেছে। এখানে বাকি বিহারী মন্দিরের হচ্ছে এক্সিট পয়েন্ট ওইখানে, আর এখানে মারাত্মক ভিড়, প্রচুর ভক্ত এখানে হোলি খেলছে। আর এক্সিট পয়েন্টের ওখানে তো মারাত্মক ভিড়, আমরা মন্দিরের সামনে যেতে পারবো কিনা সন্দেহ আছে। এপাশ থেকে এন্ট্রি হচ্ছে আর এপাশ থেকে এক্সিট হচ্ছে। ওপরে হনুমানও রয়েছে, মোবাইল নিয়ে যাওয়ার তো ভয় আছেই, খুব সাবধানে ভিডিও করতে হবে। এখানে যে রাস্তায় যে বাড়িগুলো রয়েছে উপর থেকে জল ফেলছে, ওই যে উপর থেকে জল ফেলছে। এই বাড়ির ছাদের উপর থেকে, তারপরে এই ওপরের ছাদের উপর থেকে সব পাইপ দিয়ে জল মারছে। এই হচ্ছে বৃন্দাবনের হোলির আসল মজা। এই বাকে বিহারী মন্দির যাওয়ার এই রাস্তাটা, পুরো রাস্তা এরকম বাস দিয়ে ব্যারিকেড করা, আর পুরো রাস্তায় লোক, সারা রাস্তা জুড়ে আবির উঠছে। 12টার বেশি বেজে গেছে, আর বাকে বিহারী মন্দিরের এই যে গলিটা, যেখান থেকে সমস্ত দর্শকরা মানে ভক্তরা মন্দিরের ভিতরে যাবে, তো সেই জায়গাটায় প্রচণ্ড ভিড়, মানে না লোক বেরোতে পারছে না লোক ঢুকতে পারছে। তিন নম্বর গেট থেকে আমরা মন্দিরের ভিতরে অবশেষে ঢুকতে পারলাম। জয় বাকে বিহারী জি। বাকে বিহারী মন্দিরের ভেতরে এত লোক, মানে পা ফেলার মুঠে জায়গা নেই, বাধ্য হয়ে কয়েক মিনিট ভেতরে থাকতে পারলাম, তারপরে বেরিয়ে আসতে হলো। এখানকার রাস্তা পুরো রঙে গোলাপি হয়ে গেছে। এই যে আমরা কিন্তু এপাশ থেকে যাচ্ছিলাম, ঠিক আছে, এখন কিন্তু ভিড়, এখন 1টা বাজে প্রায়, এখন কিন্তু মন্দিরও খোলা আছে আর ভিড় অনেকটাই কমে গেছে। আমরা যাওয়ার সময় প্রচুর ভিড় ছিল। তো এই হোলির দিন যেটা বুঝলাম যে দুপুরের দিকে মন্দির যদি খোলা থাকে তো ভিড়টা কিন্তু অনেকটাই কম থাকে। মেনলি ভিড় হয় যখন আমরা এসেছি 10টা 11টার দিকে, ওই সময় এখান থেকে মানে চাপাচাপি, মারাত্মক চাপাচাপি। এখন দেখো পুরো ফাঁকা। যাই হোক, আমরা কিন্তু বাকে বিহারী মন্দিরে বাকে বিহারীজি এবং রাধারানীর দারুণ দর্শন করতে পেরেছি, এটাই আমাদের সৌভাগ্য। এত ভিড়ের মাঝেও আমাদের দর্শন কিন্তু দুর্দান্ত দর্শন হয়েছে। বাড়িতে বসে তো এত বছর হোলি খেলেছি, কিন্তু বৃন্দাবনে এসে আমার হোলি এই প্রথম। অপূর্ব এক আনন্দ, যা এ ভাষায় বলে প্রকাশ করা যাবে না। বৃন্দাবনে না আসলে, যারা এসেছে একমাত্র বৃন্দাবনে এসে এই হোলির মজা, এই আনন্দ উপভোগ করতে পেরেছে,
তারা সত্যিই ভাগ্যবান। আমি নিজেকে সত্যিই রাধারানীর কৃপায় নিজেকে ভাগ্যবান বলে মনে করি। এখন দুপুর 3:30 বাজে আর আমরা প্রেম মন্দিরের সামনে চলে এসেছি। প্রেম মন্দির তো এখন বন্ধ রয়েছে, কিন্তু সামনে প্রচুর মানুষ জটলা পাকিয়ে এখানে হোলি উদযাপন করছে। 4টের সময় মন্দির খুলবে, সেই অপেক্ষাতেও রয়েছে ওইখানের অনেক দর্শনার্থী, অনেক ভক্ত। বৃন্দাবন সিরিজের এই 3য় পর্বটি এখানেই শেষ করছি। গত 2টি পর্বতে দেখিয়েছি কলকাতা থেকে বৃন্দাবনে আসার যাত্রা বৃত্তান্ত এবং বার্সানায় রাধারানীর মন্দিরে সে এক অপূর্ব হোলি উৎসব পালন এবং গিরিগোবর্ধন পরিক্রমার অন্তর্গত বেশ কিছু মন্দির যেগুলোকে ঘিরে রয়েছে শ্রীকৃষ্ণের অপূর্ব লীলা কাহিনী। ভিডিওতে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখানে দেখে নিতে পারো। আর আজকের পর্বের এই হোলি উৎসব কেমন লাগলো তা অবশ্যই জানাবে। হোটেল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। বৃন্দাবনের 30 দিনে 30টি মন্দিরের ইতিহাস নিয়ে চ্যানেলে অলরেডি আপলোড করা সিরিজটি দেখতে ভুলো না। পরের পর্বগুলিতে থাকছে বৃন্দাবনের অলিতে গলিতে থাকা বিভিন্ন সব মন্দির দর্শন এবং মথুরা গোকুল ভ্রমণ। আজকে এখানেই জানাচ্ছি বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।